হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা রেশন কার্ডের সংশোধন কিভাবে করবেন অনলাইনে, সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো এই বিষয়টি আপনি বাড়ি থেকে মোবাইলে অথবা আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে আপনি নিজে থেকেই করে নিতে পারবেন। তো কিভাবে আপনার নাম বা জন্ম তারিখ বা আপনার অ্যাড্রেস আধারের মাধ্যমে চেঞ্জ করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যেটা অফলাইনে এবং অনলাইনে দুইভাবেই করা যায়। অফলাইনে করলে আপনাকে আপনার নিকটবর্তী বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে করাতে হবে, আর অনলাইনে হলে আপনি বাড়িতে বসেই করে নিতে পারবেন। তাই কিভাবে আপনি আপনার নিজের নাম বা ডেট অফ বার্থ, মোট কথা রেশন কার্ডের ভুল কিভাবে সংশোধন করবেন সেটাই দেখাবো। তো সেই কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে কিভাবে বিষয়টি করতে হবে। তো প্রথমত এর জন্য আমাদেরকে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানে চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে এসেছি। তো এই পেজে আসার অফিসিয়াল লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পরে প্রথমেই দেখবেন এখানে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে দুদিকেই আপনি অপশান দেখতে পাবেন। এখানে ডান দিকে বাঁ দিকে বিভিন্ন ধরনের অপশান দেওয়া আছে। তো আপনি ডান দিকে এবং বাঁ দিকে, তো এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন বাঁ দিকে, তো এখান থেকে ঠিক নিচের দিকে দেখবেন এখানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ডে একটা অপশান আছে। এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ড যে অপশানটা আছে এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। যখনই এটাতে ক্লিক করবেন এখানে দেখুন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এটা চলে এসছে, এই পেজটা খুলে গেছে। এবং এখান থেকে নিচের দিকে নামবেন, এখানে দেখবেন বিভিন্ন রকমের অপশান দেওয়া আছে, যেমন আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন, বা পরিবার বিভাজন করুন, রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন, ই রেশন কার্ড বা সারেন্ডার সার্টিফিকেট। এবং এই যে অপশানগুলো আছে এখান থেকে আপনি দেখুন যে রেকটিফাই ইওর রেশন কার্ড ডিটেলস, অর্থাৎ আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। তো এই যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হিয়ার এই অপশানে ক্লিক করবেন। যখনই ক্লিক হিয়ার এই অপশানটাতে ক্লিক করবেন এটি পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হবে। এবং এই পেজ ওপেন হওয়ার পরে এখানে দেখুন এন্টার রেশন কার্ড নাম্বার লিখুন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে রেকটিফাই ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জিয়ান নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। তো এখানে প্রথমত আপনি আপনার রেশন কার্ড নাম্বার দেবেন। রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে তো এখান থেকে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা দেবেন। রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে পাশে দেখুন সার্চ অপশানটি আছে, অর্থাৎ সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে রেশন কার্ড নাম্বারটা দিচ্ছি এবং সার্চ অপশানে ক্লিক করছি। যখনই সার্চ অপশানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন অন্য একটি পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন রেশন কার্ড ডিটেলস, অর্থাৎ যে ব্যক্তি রেশন কার্ডের নাম্বার দেওয়া হয়েছে সেই ব্যক্তির ডিটেলসটা এখানে খুলে গেছে। এবং এই ডিটেলস থেকে আপনি এখানে সব কিছু দেখতে পাবেন, নেম, জেন্ডার, ডিওবি, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, সব কিছু এখানে দেওয়া আছে। তো এবারে বিষয়টি হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করতে চান। তো সেক্ষেত্রে আপনি এখানে দেখুন প্রথমে নাম পাবেন, তারপর বয়স পাবেন, তারপরে জেন্ডার পাবেন, অভিভাবকের নাম এবং ঠিকানা। আপনি যেটা চেঞ্জ করবেন সেই ঘরে টিক চিহ্ন দেবেন। এবং এর পরবর্তীতে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি এই ব্যক্তির নাম এবং ঠিকানা পরিবর্তন করব। তো সেক্ষেত্রে আমি এই ব্যক্তির নাম এবং ঠিকানা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো যখনই নাম এবং ঠিকানা এখানে এই ঘরগুলিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে দেখুন লেখা চলে আসবে আধার কার্ড নাম্বার। আধার কার্ড নাম্বারের শেষ 4টে সংখ্যা দেওয়া থাকবে এবং ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইউর আধার, অর্থাৎ আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেখানে একটা ওটিপি যাবে। এবং এই যে নিচে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে এখানে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ আপনি যেটা আধার কার্ডের সঙ্গে এইটা অ্যাডজাস্ট করবেন, সংশোধন করবেন আধার কার্ড অনুযায়ী। তো সেখানে তার জন্য এখানে আপনাকে সম্মতি দিতে হবে। তো এটা আপনি ডিক্লারেশনটা সম্মতি দিলেন, দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি
পাঠান এই অপশনটাতে ক্লিক করবেন। যখনই এটা করছেন, এটা করার পরে দেখুন এর পরবর্তী যে অংশটা সেটা খুলে যাবে এবং ওটিপিটা আপনার ফোনে চলে যাবে, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে ওটিপি চলে যাবে এবং ওটিপিটা দেখে আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পরেই যখনই ওটিপি বসাবেন, ওটিপি বসালে সাথে সাথে সেই ব্যক্তির ডিটেলসটা এখানে চলে আসবে। তো এই ব্যক্তির ডিটেলসটা এখান থেকে আপনি মিলিয়ে নেবেন যে ডিটেলসটা ঠিক আছে কিনা। যদি ডিটেলস ঠিক থাকে তাহলে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপডেট ইওর অ্যাড্রেস, আপনার ঠিকানা আপডেট করুন। এখানে ঠিকানা কিছু লেখা থাকবে বা এর থেকে যদি ভুল কিছু থাকে বা ঠিক কিছু করতে হয় তাহলে এখানে আপনি লিখে দেবেন, নাহলে যেমনটা আছে তেমনটাই রেখে দেবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখুন প্রসিড আছে, অর্থাৎ এটাতে এগিয়ে যান অপশানটাতে ক্লিক করবেন, করে এটা থেকে আপনি পরবর্তী পেজে চলে যাবেন। এরপর এখানে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে যে আপনি যেগুলো চেঞ্জ করতে চাইছেন সেটি ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, অর্থাৎ আপনি কি সেটি এগিয়ে নিয়ে যেতে চান। তাহলে ইয়েস অর নো অপশান থাকবে, সেখানে আপনি ইয়েস দেবেন। যদি আপনি পরিবর্তন করতে চান, চেঞ্জ করতে চান তাহলে ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পরে পরবর্তী আরও একটি পেজ আসবে যেখানে দেখাবে যে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে, অর্থাৎ ওকে অপশানে আপনি ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরে আপনার যে চেঞ্জ আপনি করতে চাইলেন, যে পরিবর্তন আপনি করতে চাইলেন সেটা সফলভাবে আপডেট হয়েছে, সেটা আপনাকে তথ্য দিয়ে দেওয়া হলো। এবং আপডেট হয়ে যাওয়ার পরে আপনি চাইলে আবার এটা থেকে চেক করে দেখে নিতে পারেন। তার জন্য আপনাকে আবার হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পরে এখান থেকে দেখুন নিচের দিকে যাবেন, সঠিক চেক করার নিয়ম হচ্ছে আপনি ভেরিফাই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। যখনই ভেরিফাই রেশন কার্ড এই অপশানটাতে ক্লিক করবেন, করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি রেশন কার্ড নাম্বারটা লিখবেন আর ক্যাপচা কোডটা দেবেন। এই রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা কোডটা এখানে লেখার পরে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করবেন, করলে পরবর্তী আপনার যে রেশন কার্ডের ডিটেলসটা সেটা এখানে দিয়ে দেবে। রেশন কার্ডের ডিটেলসটা এখানে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি এই নামটা মিলিয়ে নেবেন। দেখুন এখানে এই ব্যক্তির নামটি সঠিক আপডেট হয়ে গেছে এবং ঠিকানা বা ডেট অফ বার্থ এগুলো সবই আধার অনুযায়ী আপডেট হয়ে গেছে। তাহলে এটা সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাচ্ছে, 1 মিনিটের মধ্যেই করে নিতে পারছেন, কোনো অসুবিধা নেই। তা আশা করি বিষয়টি আপনাদের সামনে খুব পরিষ্কারভাবে বোঝাতে পারলাম এবং আপনারা যারা যারা এই সমস্যায় ভুগছেন ঠিক এইভাবে দেখে দেখে আপনারা নিজেদের নাম বা ঠিকানা যেটাই পরিবর্তন করতে চান সেটা আধারের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারবেন। এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আরও কোনো আপডেট আসলে বা এই ধরনের আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।